শ্রীচরণে প্রণাম। আমার পূজনীয় শ্রদ্ধেয় সভাপতি মশাই এবং আপনাদের সকলকে, যারা উপস্থিত আছেন বা উপস্থিত হতে পারেননি, সবাইকেই আমি অন্তরে জয়গুরু জানিয়ে শুরু করছি। একটু ঘোষণা করছি, মঞ্চে তুই বক্তৃতা দিবি। তখন আমার কলেজ লাইফ 1958 সাল। বললেন তুই সব ভাষায় বক্তৃতা দিবি, এমনকি আরবি ভাষায়ও বক্তৃতা দিবি। আমি বললাম আমি তো সব ভাষা জানি না, উর্দু ভাষা। বললেন তুই শিখে নিবি। তারপরে পরম পূজ্যপাদ শ্রী বরদা আমাকে ঋত্বিকের পাঞ্জা দেন এবং পরম পূজ্যপাদ শ্রী দাদা আমার দাদার কাছে হাতে করি বক্তৃতা দেয়া। যাই হোক, আজ যখন বিভিন্ন সমাজে যায়, সেখানে দেখতে পাই স্বামী স্ত্রীতে ভালো ভাব নেই, পিতা মাতাকে শ্রদ্ধা করতে জানে না, ভাই ভাইতে বিবাদ। কিন্তু কি মন্ত্র বলে, আপনাদের কাছে এলে মনে হয় যেন আমি পরম আত্মীয়র কাছে এসে উপস্থিত হয়েছি। আমি আশা করি প্রতিটা গুরু ভাই এবং গুরু মায়ের এই বোধটা আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে প্রথমেই এটা শিখেছি, সবাই আমার আপন, দয়ালের সেই সময়কার। যাই হোক, আমি শুরু করছি। এসব কথা বলার আগেই বলে নিই শ্রীহরির কথা। আমাদের হিন্দু শাস্ত্রে শ্রীহরি প্রথম। চারটে যুগে প্রথমে সত্য যুগে শ্রীহরি এসেছিলেন, তারপরে দ্বাপর যুগে শ্রীরামচন্দ্র এলেন। তিনি জন্মালেন অযোধ্যায়, লীলা করলেন শ্রীলঙ্কায়। তারপরে ত্রেতা যুগে এলেন শ্রীকৃষ্ণ, জন্মালেন মথুরায়, লীলা করলেন আমাদের বৃন্দাবনে। তারপরে কলিযুগে বহু অবতার এসছেন। যীশুখ্রিস্ট এসছেন বেথলেমে, লীলা করলেন জেরুজালেমে। বুদ্ধদেব এসছেন নেপালে, তিনি লীলা করলেন ভারতবর্ষে। মোহাম্মদ এসছেন মক্কায়, লীলা করলেন মদনায়। তারপরে এলেন আমাদের নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ, লীলা করলেন পুরী ধামে। শ্রীরামকৃষ্ণ এলেন কামারপুকুরে, লীলা করলেন তিনি দক্ষিণেশ্বরে। তারপরে যখন দুনিয়ার বুকে নানান জঞ্জাট, বিশ্বযুদ্ধ, তখন সমাজ ভেঙে পড়েছে, ইংরেজদের দাসত্ব করায় তখন মানুষের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। পাতিত্বই তখন গৌরব। দুনিয়ার এই সংকট সময়ে বিধাতার আশীর্বাদে তিনি নেমে এলেন হিমায়তপুরে
আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বললেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আর সেই সময় আজ আপনারা উৎসবে এসছেন। এই উৎসব শুরু হয় 1918 সালে। প্রথম উৎসব শুরু হয় কুষ্টিয়ায়। তারা প্যাম্পলেট ছাপালো, পরম প্রেমময় বিশ্বগুরুর উৎসব। তারপরে তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বললেন যে আপনাকে যেতে হবে এই উৎসবে। দয়াল বললেন, না, আমি যাব না। আপনারা আমাকে বিশ্বগুরু বলে রটাচ্ছেন, এটা ঠিক নয়। যারা অন্য গুরুর শিষ্য তারা তো তাদের গুরুকেই গুরু হিসেবে জানে, তারা আমাকে মানবে কেন? বরঞ্চ আচারে আচরণে সেবায় ধর্মে আপনারা নিজেদের পরিচয় দিন। আপনারা যা শিখছেন তার পরিচয় দিন, তখন লোকে মানতে শুরু করবে। আর না হলে ওই মানুষগুলো আমার কাছ থেকে সরে যাবে। আমি মানুষ, ভিখারি। আমার কাছ থেকে মানুষকে টেনে নেবেন না, আপনারা মানুষকে নিয়ে আসুন আমার কাছে। তখন তারা দিক বিদিক শূন্য হয়ে তার মায়ের কাছে গিয়ে বললেন, দয়াল তো মাতৃ আজ্ঞা ফেলতে পারলেন না, তিনি মায়ের কথায় যেতে সেই উৎসবে হাজির হলেন। তিনি স্টিমারে করে যখন যাচ্ছেন, যেতে যেতে যখন কুষ্টিয়া ধামে সেই স্টিমার পৌঁছল, তখন দেখতে পেলেন যে শত সহস্র লোক সেখানে এসে হাজির, বুড়ো বুড়ি, বাচ্চা কাচ্চা। তিনি দেখলেন তিনি যেই নামবেন সঙ্গে সঙ্গে তারা ছুটে আসবে তার পায়ের ধুলো নিতে। আর ওই কেউ পদ্মার নদীতে পড়ে যাবে, কারো হাত পা ভাঙবে। তিনি স্থির থাকতে পারলেন না, তিনি সেই স্টিমার থেকে লাফ দিয়ে নেমে শটাং সেই মাটির উপরে সবাইকে প্রণাম জানালেন। তারপরে দেখলেন যেখানে উৎসব খাওয়ার বন্দোবস্ত হয়েছে, সেখানে লেখা রয়েছে দরিদ্র নারায়ণ সেবা। দয়াল বললেন, এটা কি করেছেন? যারা দরিদ্র নয় তারা তো এখানে আসবে না। লেখা রয়েছে দরিদ্র নারায়ণ সেবা। তখন ভক্তরা জিজ্ঞেস করলেন যে তাহলে আমরা কি লিখব? দয়াল বললেন, লিখুন নর নারায়ণ সেবা। এইভাবে তিনি শিক্ষা দিলেন। প্রথম সৎসঙ্গ শুরু হয় কি করে? সৎসঙ্গের নাম আগে ছিল সত্য সেবক সঙ্গ, কিন্তু সিআর দাস, আপনারা জানেন, একটু আগেই বলছিলেন সিআর দাসের কথা, চিত্তরঞ্জনের কথা। তিনি বললেন যে এইভাবে সৎসঙ্গ তো চলতে পারে না, একে রেজিস্ট্রি করতে হবে। 5 জনকে দরকার, সেই রেজিস্ট্রেশনে 5 জনের নাম দিতে হবে, সভাপতি করতে হবে। পরম দয়াল বললেন, আমার মা সভাপতি, প্রথম সভাপতি। কি নাম দেয়া হবে? পাবনা সৎসঙ্গ। এইভাবে সেই সৎসঙ্গ শুরু। আপনাদের যদি যখনই মনে হবে যে আমি যে কথাগুলো বলছি মনোপুত না হলে আমি অন্যভাবেও আপনাদের এইসব কথা শোনাতে পারি। কত দিন, কত রাত তখনকার দিনের সৎসঙ্গীরা এই যে আপনারা আপ্যায়ন করছেন, আমার নিজে চোখে দেখা
সেই হিমায়তপুরে কোনো বাইরের গুরু ভাই সৎসঙ্গী হলে নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যেত, কে গিয়ে তার কাপড়টা কেচে দেবে। তখনকার আশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন এমন ছিল, আমার সৌভাগ্য লোকে মৃত্যুর পরে স্বর্গে যায়, আমি জন্মেছিলাম স্বর্গধামে। সেই হিমায়তপুর আশ্রম, ভোরবেলা উঠে দয়াল বেরোতেন, প্রতিটা বাড়ির সামনে দিয়ে ঘুরতেন, আর তারা বাড়িকে এমন পরিষ্কার রাখতেন, যদি পরিষ্কার না থাকতো দয়াল নিজে হাতে পরিষ্কার করে দিতেন। সেই হিমায়তপুর গ্রামে তিনি একদিন গিয়ে, সেই আপনারা জানেন হেমকবির নাম শুনেছেন, হেমকবি তখন একটু পান করে সে শুয়ে রয়েছে ভোরবেলা, তার দরজায় গিয়ে নক করলেন, করে বললেন, হেমদা উঠুন উঠুন। হেমকবি তো ধর্মরিয়ে উঠে দেখেন দয়াল দাঁড়িয়ে আছেন, সে তার পা জড়িয়ে ধরে তার বিখ্যাত সেই গান, তুমি কি রহিবে সাথে, যখন সেই মরণ আধার রাতে, যখন তিনি বলছেন আমি যখন মারা যাব, তখন কি তুমি আমাকে এইভাবে বক্ষে টেনে নেবে, তুমি কি তখন আসিয়া বক্ষে লইবে মোরে। তার কি আবেগ দেখুন। সেই সব দিনের কথা বর্তমান আচার্যদের আমাকে ঘটনাগুলো বলতে বলেছেন, তাই আপনাদের সেই সব ঘটনা দিনের পর দিন আমি অনলাইনে ইষ্ট প্রসঙ্গ করি, প্রায় আমি আপনাদের সেই সব কথাগুলো শোনাই, বহু ঘটনা দিনের পর দিন শোনাতে পারি। আজ সময় তো মোটে আর 5 মিনিট আছে, আপনাদের এর মধ্যে যতটুকু পারি আরো কিছু বলতে চেষ্টা করি। একটি মা, বুঝেছেন, সে পঙ্গু, সে হাঁটতে পারে না, বুড়ি মা, বহু দূর থেকে মাটিতে ঘেঁষতে ঘেঁষতে আসছে, এসে সে তাকে কেউ সেই ঠাকুরের সামনে যেতে দেবে না। শ্রী দয়াল তখন জ্যোতি আশ্রমে বসে আছেন, সেই মাটি দূরের থেকে সেই বেড়ার উপরে থাবা দিয়ে কাঁদছে। দয়াল দেখে বললেন, ওকে ছেড়ে দাও। মাটি দিয়ে দয়ালকে প্রণাম করতেই দয়াল বললেন, কি হয়েছে মা? বললো, আমি পঙ্গু, বহু দূর থেকে এইভাবে ছেঁচড়াতে এসছি আপনার দর্শন করতে, আপনি যদি আমাকে দর্শন দিন। দয়াল বললেন, নিশ্চয়ই, মাদের প্রতি আমরা ঠিক মতন ব্যবহার করতে জানি না। মারা যে কি জিনিস, মাদের কি দরদ, মারা কি পরিশ্রম করে একটা সন্তানের জন্য, সে আমরা বড় হয়ে কল্পনা করতে পারি না। আপনারা জানেন, বিহারের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বিনোদানন্দ ঝা। বিনোদানন্দ ঝা এসে ঠাকুরকে বলছে, ঠাকুর, আপনি যে এত লোকের জন্য করেন এত কিছু, কিন্তু বাইরে তো এর কোনো প্রচার হয় না, এর কোনো প্রচার নেই। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, মা যখন সন্তানকে পালন করে, রাত জাগে, দিনের পর দিন অসুস্থ হলে না খেয়ে কি করে তাকে ভালো করবে, সেই চিন্তায় তাদের রাত্রে ঘুম হয় না।
তারা কি কোনোদিন প্রচার চায় যে পেপারে বেরোবে আমার মা এমন করেছে আমার জন্যে? বহু ঘটনা এরকম আছে যা আপনাদের বলতে পারি। আমার নিজের ওপরের দাদা খুব ভালো খেলতো, তখন কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানে ট্রায়াল দিতে এসছে দেওঘর থেকে। তারপরে ফিরে গিয়ে সে কাঁপতে কাঁপতে লেপের মধ্যে ঢুকে পড়ল। সেই ডাক্তার ডাকালো রাত্রিরে, তখন 12টা বাজে। ডাক্তার দেখে বলল, নো চান্স, ম্যালেঞ্জাইটিস, ম্যালেরিয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে ফিনিশ। সেই রাতে দাদা মারা গেলেন। আমার মা পাগলের মতন আত্মহত্যা করবে বলে ছোটাছুটি করছেন। ভোরবেলা পরম দয়াল যখন ঘুমের থেকে উঠেছেন, তিনি দুজন লোককে বললেন, ভক্তকে, এই যা তো, শৈল আত্মহত্যা করতে যাচ্ছে, ওর ছেলে ওই দেখ পল্টু ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আমার মাকে বাঁচান। আমার দাদার আত্মা মৃত্যুর পর ফিরে এসছে ঠাকুরের কাছে, মাকে বাঁচানো। আর কি না, অমুক জায়গায় ইষ্টভীতি সস্তনির টাকা রেখেছি, সেই টাকা তো অফিসে জমা পড়বে না। তাই সে আমাকে বলল, আমার টাকা ওখানে ইষ্টভীতি সস্তনি। দুজন লোক গিয়ে আমার মাকে ধরে আনলেন ঠাকুরের কাছে, আর সেই টাকা অফিসে জমা করে দিলেন। দয়াল আত্মা, যারা দয়ালের ভক্ত, তারা মৃত্যুর পরে দয়ালের কাছে আসতেন, আবার দূরে দূরে অনেকে ঘুরে বেড়াতো। এরকম বহু ঘটনা, ছোট ছোট ঘটনা, যেগুলো মনের মধ্যে আসে, আপনাদের রাত কাভার করে দিতে পারি আমি বলে, সেই সব ঘটনা বলে। যাই হোক, আমি কিন্তু আর সময় নেব না। আমাদের এখন আমাদের সভাপতি মহাশয় আপনাদের ভাষণ দেবেন। আপনাদের পরম সৌভাগ্য এরকম সভাপতি পেয়েছেন। ইনি আমার পরম শ্রদ্ধেয়, আমার বাবার কাছেও ইনার নাম শুনেছি। আজকের মতন আপনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা করে, যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনাদের গুরু ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস কাকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।